আল্লাহ রাসূল বলে আমার উম্মতরা যদি জানতো দুনিয়ার নিয়ামত মনে হইত না, দুনিয়ার খাবারকে খাবার মনে হইত না, দুনিয়ার আরামকে আরাম মনে করতো না, কষ্টকে কষ্ট মনে করতো না, সমস্ত কষ্ট সমস্ত শীত সমস্ত গরম সব কিছু ব্যাখ্যা করি আমার উন্নতরা এই জান্নাত পাওয়ার জন্য যদি জীবনটাও দিতে হইত, জীবনটা দিয়ে হলে জান্নাত হাসিল করার জন্য মাঝে ময়দানে নেমে যাইত। সুতরাং আমরা এখানে এসেছি জান্নাত পাওয়ার জন্য, আর জান্নাত পাইতে হলে খুশি হচ্ছে তাকে খুশি করতে হবে তাকে দুইজনকে, কয়জনকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, বিশ্বনবী রাহমাতুল আলামিন। আল্লাহ তাআলা এত মহব্বতের পাল্লা, এত মহব্বতের বন্ধু, এত মহব্বতের এত কাছে এত কাছে। আপনি আমার ঈশ্বর বলতেছেন ও বাবার বলুন, আপনি আপনার উম্মতকে বলেছেন তারা যদি আমি আল্লাহকে পাইতে যাই তাহলে আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। একটা কথা আল্লাহ বলছেন, বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। তাহলে আমি আল্লাহকে পাওয়ার জন্য তাদের দৌড়াইতে হবে না, আমি আল্লাহ দৌড়ায় তাদের কাছে চলে যাবো। আমরা এখানে এসেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আমরা আল্লাহ রাসূলের নাম পাইতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে কাজ করতে হয়। আর সেই কাজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একটা শপথ বাক্য, এই শপথ বাক্যটা কালো কালি দিয়েও লেখা যায়, সাদা কালি দিয়েও লেখা যায়, লাল কালি দিয়েও লেখা যায়, কালি সানা হাত দিয়ে আঙুল দিয়ে মাটি দিয়েও লেখা যায়, দেওয়ালেও লেখা যায়, ইট পাথর দিয়েও লেখা যায়, ঠিক কিনা? লেখাটা অতি সাধারণ, কিন্তু এই সাধারণ লেখার সাথে আল্লাহ তারা বুঝে গেছে 1,24,000 পয়গম্বর আমি দুনিয়াতে প্রেরণ করলাম, পরিচয়ে মুসার সাথে কথা বললাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে হেফাজত করলাম, ইউনূস নবীকে আমি মাছের থেকে হেফাজত করেছি, মুসা নবীকে আমি কুয়া থেকে হেফাজত করেছি, ঈসা নবীকে আমি থেকে বাঁচায় আসমানে উঠায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এত মহব্বত, এত মহব্বত, এত ভালোবাসা। নূহ আলাইহিস সালামকে বলেছিলাম নৌকা বানাও, নৌকা বানাইল নূহ আলাইহিস সালাম, নৌকা বানায়। তার এই নৌকার মধ্যে জোড়ায় কিছু লোক কিছু প্রাণী উঠে গেল, তার সন্তান কেনান সহ তাম পৃথিবী ধ্বংস করে দিলাম। পাহাড়ি উপরেও পানি উঠে গেল, মাগার আমার নূহর কিচ্ছু হয় নাই। যে কতদিন পানি ছিল নূহর নৌকাটাকে আমি কানায় কাবার শুধু নিজে প্রদক্ষিণ করাই। সুবহানাল্লাহ। সব কিছু পানি ধ্বংস করে দিয়েছে, নূহ নবীর কিচ্ছু হয় নাই। আবার এই নূহ নবী এক বুড়িকে দাওয়াত দিয়েছিল, বুড়ি মার হয়েছিল, বুড়ি বলেছিল ঠিক আছে, যদি কোনো দুঃসংবাদ আছে আমাকে নিয়ে যায়। আল্লাহ বলে দুঃসংবাদ আছে মানে মারাত্মক দুঃসংবাদ, পানি আসবে, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পানি নিচে করা যাবে। বুড়ি বলছিল আমরা নিয়ে যান। নূহ আলাইহিস সালাম চলে গেলেন, মনে নাই পানি যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা হঠাৎ করে মনে পড়ে গেল বুড়ির কথা। মনে করলেন মালিকা বন্ধুদের কথা, বুড়ি বা বন্ধুদের কথা, কোনো চিহ্ন মনে পাবো না। কিন্তু চাইতে চাইতে দেখি
আসছে পাঠ যতই কাছে যায় পুরীর ঘর আগের মধ্যে আছে সুবহানাল্লাহ। যেহেতু ঘর আসতে পুরী না আছে তবে মনে হয় পুরীটাকে আর জীবিত পাবো না, এই ঘরের মধ্যে মনে হয় মনে আসে। আল্লাহ বান্দা ঘরের কাছে গেলেন, ডাকলেন কেউ আসেন কিনা ঘরে। জমা আমার শুরু, হ্যাঁ আসি, আপনি কি আপনি আমাকে নিতে আসছেন না থাকছেন নাকি? মুসা হযরত নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ কি ব্যাপার? এই মহিলা বলতেছে আমাকে কি নিতে আসছেন, পানি কি এসে গেছে অথবা আসার সম্ভাবনা খুবই কাছে। আল্লাহর বান্দা সাজদায় করিয়া বলতেছেন, ভাবলাম কি আগে আল্লাহ মারে আল্লাহ বান্দা কইবা কই আল্লাহ যদি বান্দা পাইবা কই। আসসালামু আলাইকুম। এখানে বিভিন্ন কুলবানিতে মুন্নাসারি আছে, সামনে একবারে 5 টাকা পুরা হলো এলাকার চিন্তা করতে মুন্না নাই গেছে না বুঝতে আমার জন্য বুঝতে দাওয়াত দিয়েছি আমি